14 নম্বর অঙ্কটা দেখো আমাদের। ভিডিও বন্ধ হয় না, আবার ঠিক করি। ভিডিও বন্ধ হয় না, ভিডিও বন্ধ হয় না। দেখো 14 নম্বর অঙ্কটা দেখো। আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল? লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের এক্স এ ভাগ এক্স বি, আর এখানে কি ছিল এ প্লাস বি। আবার এখানে ছিল এক্স বি ভাগ এক্স সি, আর এখানে কি ছিল বি প্লাস সি। আবার এখানে ইনটু দিয়ে কি আছে এক্স সি ভাগ এক্স এ, তাহলে উপরে কি ছিল সি প্লাস এ। এদিক তো বুঝতে পেরেছো নাকি? এটা লেফট হ্যান্ড সাইড, এটা হিসাব করে আমাকে বানাতে হবে 1। আচ্ছা, তাহলে একইভাবে এখানে কি এক্সিস কমন যায়? ভিত্তি এক্সিস মিলে গেছে, কমন যায়। কমন গেলে তাহলে এখানে এ থাকে আর এখানে কি থাকে? বি যা মাইনাস হয়ে যায়, তাই না? এ প্লাস বি। এখানে এক্স এক্স কমন নিলাম নাকি? তাহলে বি মাইনাস সি, আর এখানে তো বি প্লাস সি আগে থেকে ছিল। আচ্ছা, ইনটু এখানে এক্স কমন নিলে সি মাইনাস এ, আর উপরে আগে থেকে তো সি প্লাস এ ছিল। এটা বুঝতে কোনো প্রবলেম আছে? রাইট, বুঝতে পারো? আচ্ছা, বুঝতে পারো প্রবলেম আছে? প্রবলেম আছে কেন তোমার? আচ্ছা, আবার বুঝে বলি। এখানে আমি বলেছি ভিত্তিগুলো মিলে গেছে কিনা। ভিত্তি মিলে গেলে ভিত্তি কমন আসে এবং নিচের পাওয়ারটা উপরে যা মাইনাস হয়। এ তো ছিল আগে থেকে নাকি? নিচের পাওয়ারটা উপরে গিয়া মাইনাস, অর্থাৎ ভাগ থাকলে সেই পাওয়ারটা মাইনাস হয়। এখানে এ বি ছিল, এ বি ছিল, ইন্টু চিহ্ন থাকলো, এক্স এক্স ভিত্তি মিলে গেছে, কমন নিলাম। তাহলে এখানে বি থাকলো, আমি জানি যেটা ভাগাকার ছিল পাওয়ার, এটা কি উপরে কি হবে? সিটা মাইনাস হয়ে যাবে, এখানে যা ছিল তাই। আবার এখানে এক্স এক্স কমন নিলাম, তাই না? সি থাকলো, এই এ উপরে যা কি হবে? মাইনাস হবে, এখানে যা ছিল তাই। আচ্ছা, এরপরে আমরা যেটা কাজ করব, ভিত্তি কমন না, এই পাওয়ার পর কি অবস্থা থাকে? গুণন অবস্থা থাকে, তাই না? এটা মনে হয় এ প্লাস বি এ মাইনাস বি, এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার কিনা? আমাদের একটা সূত্র ছিল এরকম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের সূত্রটা শেখানো হয়েছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। ক্লিয়ার কিনা? তাহলে এই যে এ প্লাস, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স। এখানে দেখো মনে মনে এটা ধরি, এটা একবার প্লাস এক মাইনাস আকার আছে না? তার মানে কি হবে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে এ বলতে বি আর সি বলতে, হ্যাঁ। আর একইভাবে এখানে তুমি বলো তো বাবা কি হবে? এখানে এক্স তো লিখছি, এরপরে কি লিখবো? সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে সি আর এ ছিল না, তাহলে এটা এ ধরি, এটা বি ধরি, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কি হবে? এই যে এ এটা না, এ স্কোয়ার মাইনাস বি বলতে এটা না স্কোয়ার, বুঝছো কি না? আচ্ছা, অর্থাৎ যে কোনো দুটো সংখ্যা, যে কোনো হাতি হোক আর ঘোড়া হোক, হাতি ঘোড়া একবার যোগ আছে, হাতি ঘোড়া একবার বিয়োগ আছে, তাহলে হাতির উপরে একবার স্কোয়ার মাইনাস ঘোড়ার উপরে একবার স্কোয়ার, যে কোনো সংখ্যা হোক না কেন। তো এই দুটো একবার যোগ আছে বিয়োগ আছে নাকি? প্রথমটার উপর স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার উপর স্কোয়ার। একইভাবে এই দুটো একবার যোগ একবার বিয়োগ আছে নাকি? প্রথমটার উপর স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার উপর স্কোয়ার, দেখছি কিনা? একইভাবে এই দুটো একবার যোগ একবার কি আছে? বিয়োগ। তাহলে প্রথমটার উপর স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার উপর স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো, আবার ভিত্তি ভিত্তি মিলে গেছে তো, এক্স ভিত্তি মিলে গেছে, ভিত্তি কমন নিলে পাওয়ারগুলো কি হবে? ভিত্তিগুলো গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এখানে কি হবে? প্লাস ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ক্লিয়ার? এখানে একটা জিনিস আবার খেয়াল করো, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, একটা স্কোয়ার থেকে একটা বাদ দিলে কিছু থাকে না, স্কোয়ার থাকে না, বি স্কোয়ার প্লাস মাইনাস চলে যায়, সি স্কোয়ার প্লাস মাইনাস চলে যায়, তাহলে এখানে কিছু না, মানে কি থাকে? জিরো। তাই কোনো ভিত্তির উপর পাওয়ার যদি জিরো হয় তার মান হবে কত? 1। ঠিক আছে? তাহলে এটাই ছিল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাকে এগুলো প্রুভ করতে বলছে, তাই না? প্রুভড হয়ে গেল, পারবে কি না? আচ্ছা, তা আমি কত নম্বর করালাম? 14 নম্বর। 15 নম্বরটা শেষ করে দিই আজকে, তাহলে আমাদের মোটামুটি এ পর্যন্ত হয়ে যাবে। বাকিগুলো আমরা আরেকদিন শেষ করে তারপর এক্সাম নেবো, ঠিক আছে কিনা? পরীক্ষা দিতে হবে। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা এখানে যেটা বলেছিল, 15 নম্বর অঙ্কটা বলছে যে এক্স পি এক্স কিউ, তারপরে পি কিউ আর, মানে এটা ছিল আর কি। এটা হিসাব করে আমাকে কি বানাতে হবে? এটা হিসাব করে আমাকে 1 বানাতে হবে। তাহলে আমরা এখন 15 নম্বর লিখি এখানে, হ্যাঁ। আচ্ছা,
দেখো খেয়াল করো লেফট হ্যান্ড সাইড অন্য নাম্বারটা একটু বড় অন্যগুলোর তুলনায়। তাহলে এক্স পি এক্স কিউ এখানে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু আবার ছিল এক্স কিউ ভাগ এক্স আর, তারপরে উপরে ছিল কিউ প্লাস আর মাইনাস পি, তারপরে ইন্টু আবার ছিল হচ্ছে হলো এক্স আর ডিভাইডেড হচ্ছে এক্স পি, আমাদের এখানে ছিল আর প্লাস পি মাইনাস কিউ। ঠিক আছে বাবা, এগুলো ছিল আমাদের। এখন আমরা একইভাবে এখানে দেখো ভিত্তি ভিত্তি কি হয়েছে, মিলে গেছে তাই না? ভিত্তি মিল থাকলে কমন দিতে হয় এবং নিচের পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস হয়ে যায় তাই না? আমরা জানি তো এই পাওয়ার কি অবস্থা আছে, গুণন অবস্থায় আছে। তাহলে এখানে পি প্লাস কিউ মাইনাস আর থাকলো ইনটু, একইভাবে এখানে এক্স কমন দিলাম নাকি? তাহলে উপরের পাওয়ারটা আসলে নিচের পাওয়ারটা কি হবে, মাইনাস হয়ে যাবে এবং এই পাওয়ারটা যা ছিল তাই থাকলো কিউ প্লাস আর মাইনাস। ঠিক আছে। আচ্ছা একইভাবে এখানে আমরা তাহলে আর মাইনাস কি হবে পি তাই না, এবং এই পাওয়ারটা যা ছিল তাই থাকবে আর প্লাস পি মাইনাস প্লাস পি মাইনাস কিউ। কিউ। বুঝতে পারতেছো কি না? আচ্ছা এরপরে আমরা সমান সমান দিলাম এক্স এক্স লিখলাম তাই না? আচ্ছা তাহলে এই পাওয়ার এই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্রত্যেকটা সংখ্যা কি অবস্থায় আছে, গুণন অবস্থায়। তাহলে পি দ্বারা এই সব তিনটাই গুণন হবে। পি আর পি গুণ করলে পি প্লাস পি স্কয়ার, পি আর কিউ গুণ করলে পি কিউ, পি এবং আর গুণ করলে মাইনাস পি আর। তাহলে পি দ্বারা সবাইকে গুণ করা হয়েছে না? একইভাবে কিউ দ্বারা এই তিনটাকেই গুণন অবস্থা রয়েছে। তাহলে কিউ দ্বারা পি গুণ করলে কত হবে পি কিউ, কিউ দ্বারা কিউকে গুণ করলে কত হবে মাইনাস কিউ স্কয়ার, আর মাইনাস মাইনাস প্লাস কিউ এবং আর গুণ করলে কত হবে কিউ আর ইন্টু এক্স। একইভাবে এই কিউ দ্বারা তিনটাকে গুণন, কিউ কে গুণ করলে কত হবে কিউ স্কয়ার, কিউ স্কয়ার, কিউ এবং আর গুণ করলে কত হবে কিউ আর, কিউ আর, কিউ এবং পি গুণ করলে কত হবে পি কিউ। একইভাবে এই আর দ্বারা যদি গুণ করো আর আর কিউ গুণ করলে কত হবে মাইনাস কিউ আর তাই না? আর দ্বারা যদি আর কে গুণ করো মাইনাস আর স্কয়ার, আর দ্বারা যদি পি গুণ করো মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হবে পি আর। বোঝা গেল কি না? পি আর। একইভাবে আমরা এই জিনিসগুলো এখন লিখবো, এদিকে লিখবো ইন্টু এক্স। তাহলে একইভাবে এই আর দ্বারা কি আছে তিনটা গুণ আছে, আর আর গুণ করলে কত হবে আর স্কয়ার, আর আর পি গুণ করলে কত হবে পি আর। এবিসিডি কে যে অক্ষরগুলো আগে আসে তাকে আগে রাখতে হয়। তাহলে আর আর কিউ আর এবং কিউ গুণ করলে কত হবে মাইনাস কিউ আর। তাহলে দেখো আর দ্বারা আমি তিনটা গুণ করেছি, এখন আমি পি দ্বারা তিনটা গুণ, পি আর গুণ করলে কত হবে মাইনাস, সরি পি আর আনলে পি আর মাইনাস প্লাসে মাইনাস, পি আর পি গুণ করলে পি স্কয়ার, পি আর কিউ গুণ করলে প্লাস পি কিউ। ক্লিয়ার কিনা? আচ্ছা এখানে দেখো পি কিউ মাইনাস পি কিউ প্লাস কাটা যায়, এখানে দেখো কিউ আর প্লাস কিউ আর মাইনাস কাটা যায়, এখানে পি আর মাইনাস এখানে পি আর প্লাস চলে যায়। তাই এখন দেখি আমরা কি কি থাকে, এখানে এক্স লিখলাম তাই না বাবা, এক্স লিখলাম, লেখার পরে দেখো এখানে দেখি থাকে পি স্কয়ার থাকে তাই না, আর এখানে কি থাকে মাইনাস পি আর থাকে, এখানে থাকে কি মাইনাস কিউ স্কয়ার, এখানে থাকে হচ্ছিল প্লাস কিউ আর তাই না, ইন্টু এক্স, এখানে কি থাকে কিউ স্কয়ার মাইনাস পি কিউ, এখানে থাকে মাইনাস আর স্কয়ার আর থেকে প্লাস কিউ আর, না পি আর, এটা প্লাস পি আর। আচ্ছা এরপরে এটা লেখার জায়গা নেই, আমরা নিচে লিখি নাকি, এই লাইনটা আমরা নিচে লিখি, এক্স দিলাম, এখানে কি থাকে আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, এই সবগুলোর এটার ভিত্তি এক্স, এটার ভিত্তি এক্স, এটার ভিত্তি এক্স, ভিত্তিগুলো মিলে গেছে, ভিত্তিগুলো মিলে গেলে ভিত্তিগুলো কমন আসে, কমন থাকলে এবং ভিত্তিগুলো যদি গুণন অবস্থায় থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, কি হয়ে যায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এই ভিত্তির সঙ্গে এই ভিত্তির গুণন আছে, আবার এই ভিত্তির সঙ্গে ভিত্তির গুণন আছে, তার মানে আমি সবগুলো ভিত্তি যদি কমন নেই এই পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস এই পাওয়ার, তাহলে এই পাওয়ার কি ছিল পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর।
তাহলে এখানে প্লাস হবে। আবার কি হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, আবার এখানে প্লাস হবে না, মনে আছে যে জি স্যার। প্লাস হয়ে এটা যা ছিল তাই, আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ, কী হবে প্লাস পি কিউ। বুঝে গেল বাবা? আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে, এখন খেয়াল করো পি স্কোয়ার এটা কি ছিল প্লাস প্লাস, আর এই পি স্কোয়ার কি মাইনাস কাটা যায়, আর স্কোয়ার কি ছিল এখানে প্লাস প্লাস, আর স্কোয়ার কি আছে এখানে মাইনাস কাটা যায়, কিউ স্কোয়ার কি আছে এখানে, প্লাস এখানে কিউ স্কোয়ার কি আছে মাইনাস কাটা যায়, এখানে পি কিউ কি আছে মাইনাস, এখানে সরি পি আর কি আছে এখানে মাইনাস, এখানে পি আর কি আছে প্লাস কাটা যায়, কিউ আর কি আছে প্লাস, কিউ আর কি আছে মাইনাস, পি কিউ এখানে কি আছে মাইনাস, আর পি আর কি পি কিউ এখানে কি আছে প্লাস সবই কাটা যায়, কিছু নাই মানে কি আছে x 0 জিরো। কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো তার মান 1 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটাই হচ্ছে proof। তোমরা কি অঙ্ক পুরোটা আবার বুঝাই? আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড তুললাম, তোলার পরে আমি এক্স কমন নিলাম, এক্স কমন নিলে পি থাকলো, যেহেতু ভাগ আছে কিউটা গিয়ে মাইনাস হবে, এটা যা আছে তাই নাকি, আমি এখান থেকে এক্স কমন নিলাম, কিউ থাকলো আর কি হবে মাইনাস, এখানে যা আছে তাই। আবার এখানে এক্স কমন নিলাম, আর থাকলো এই পি এখানে ভাগাকার ছিল, পি উপরে গিয়ে মাইনাস হবে, এখানে যা আছে তাই। আচ্ছা এক্স কমন নিলাম, আমি জানি এরা ব্র্যাকেট আছে মানে কি, এরা গুণন অবস্থায় আছে, এই পি দ্বারা এই তিনটা গুণন, পি আর পি পি স্কোয়ার, পি আর কিউ পি কিউ, পি আর আর পি আর, ক্লিয়ার? একইভাবে মাইনাস কিউ দ্বারা, মাইনাস কি দ্বারা পি আর কিউ পি কিউ মাইনাস, তাহলে পি কিউ আর কিউ কিউ স্কোয়ার মাইনাস 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 প্লাস হবে, কিউ আর আর গুণ করলে কিউ আর, ক্লিয়ার? একইভাবে এখানে এক্স কমন নিলাম, তাহলে কিউ দ্বারা কিউ গুণ করলে কিউ স্কোয়ার, কিউ দ্বারা আর গুণ করলে কিউ আর, কিউ দ্বারা পি গুণ করলে পি কিউ, একই আর দ্বারা কিউ গুণ করলে কিউ আর, আর দ্বারা আর গুণ করলে মাইনাস আর স্কোয়ার মাইনাস প্লাস হবে, পি আর গুণ করলে পি আর, একইভাবে নিচেরটা একইভাবে গুণ হবে নাকি? আচ্ছা এবার আমি কি করলাম, এখানে পি কিউ কাটা গেল, থাকে এইটা 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 আর এইটা, একইভাবে এখানে এক্স থাকলো, এখানে থাকে কি কিউ স্কোয়ার থাকে, এখানে পি কিউ আর পি কিউ তো পি আর কিউ আর তো প্লাস মাইনাস কাটা গেছে, কিউ স্কোয়ার থাকে মাইনাস পি কিউ থাকে মাইনাস আর স্কোয়ার থাকে প্লাস পি আর থাকে, নিচের লাইনে দেখো আর স্কোয়ার থাকে, এখানে তো পি আর কাটা গেছে, তাহলে কি থাকে মাইনাস কিউ আর পি স্কোয়ার প্লাস পি আর পি কিউ, বোঝা গেছে কিনা? আচ্ছা এরপরে দেখো এই লাইনটার দিকে দেখো, এই লাইনটা নাকি, তাহলে এখানে দেখো সবগুলো ভিত্তি মিলে গেছে, তাহলে এই ভিত্তি হবে প্লাস, তারপরে এই ভিত্তি লিখছি প্লাস দিয়ে এই ভিত্তি পুরোটা লিখছি নাকি, এখানে দেখলাম কিউ স্কোয়ার প্লাস, আর এখানে কিউ পি স্কোয়ার এখানে কি প্লাস, আর পি স্কোয়ার কি আছে মাইনাস, পি কিউ কি আছে পি আর মাইনাস, আর এখানে পি আর প্লাস, কিউ স্কোয়ার কি আছে মাইনাস, এখানে কিউ স্কোয়ার কি আছে প্লাস কাটা যায় তাই না, এখানে কিউ আর কি আছে প্লাস, এখানে কিউ আর কি আছে মাইনাস, এভাবে সবই কাটা যায়, কেউ না মানে কি থাকে জিরো, কোনো সংখ্যার উপর পড়ে জিরো তার মান 1। তাহলে এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং বাসায় গিয়ে আগে লিখবে, লিখে না বুঝলে ভিডিওটা বারবার দেখবে, ইনশাআল্লাহ পারবে।